আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করা হয়। আমাদের এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। মসজিদে একামত হওয়ার আগে দাঁড়িয়ে যান, এটা কি হাদিস দ্বারা? জি না, একামাতের আগে কেউ দাঁড়াতে পাবে না। একামাত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না। আচ্ছা, বারাকাল্লাহ। শায়েখ, আসসালামু আলাইকুম। কোন মৃত ব্যক্তি স্বপ্নে আমাকে ডাকলে এর কোনো প্রভাব পড়বে কি? জি না, কোনো প্রভাব পড়বে না। যেই স্বপ্ন খারাপ লাগে সেটা কাউকে বলবেন না। নাউজুবিল্লাহ মিন জালিক বলবেন, 3 বার থুতু বামে দিবেন, 2 রাকাত সালাত আদায় করে নেবেন। ওই স্বপ্নের কোনো প্রতিক্রিয়া থাকবে না, দূরত্ব নেই। পরিস্থিতি যখন বলছে সফর, তখন কসর করবে। আসসালামু আলাইকুম। শায়েখ, হানাফি মাযহাবের লোকেরা বলে থাকে আমাদের আহলে হাদিস বক্তার নাকি গীবত করে থাকে। কে জানে তোমাদের কোন বক্তা গীবত করে কি না জানি না। আমি তো হানাফি মাযহাবী নিয়ে কোনোদিন কথা বললাম না। বললে তো আমার কথা বলতে হবে। ওই বক্তাই মানুষের বদনাম করে। তুমি দেখো নেট খুলে, ফিরোজ সাহেব সালাম নিবেন। মানসিক কোনো রোগ নেই, ইবাদত করলে এর জন্য কোন শিশুর নাম ইমাম বুখারী রাখা যাবে? জি না, নাম পান না খুঁজে। ইমাম বুখারীর নাম মোহাম্মদ রাখেন, মোহাম্মদ। পিতা মাতা যদি সালাত আদায় না করে এবং দিন না বুঝে, তাহলে ছেলের করণীয় কি? তুমি সালাত আদায় করো, বাপ মাকে বলতে থাকো। শায়েখ, আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে ডলি বিবি যায়, আমার ছেলে পক্ষ থেকে কলধরা যায়। এইভাবে কি যাতায়াত করা যাবে? জি না, এগুলো হারাম, যাবে না। বিয়েতে বউ ভাত অনুষ্ঠানে কোনো উপহার নেওয়া যাবে? বউ ভাত হারাম, উপহার ওই অনুষ্ঠানে হারাম। আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ, রসুন, ভুট্টা ও অন্যান্য ফসল চাষাবাদ করি। এক্ষেত্রে আমার এক্ষেত্রে আমার ঔষধ ব্যবস্থা কি হবে? পেঁয়াজের রসুনের ঔষধ লাগবে না, আলুর লাগবে না, বেগুনের লাগবে না, তরি তরকারি লাগবে না, সবজির লাগবে না। লাগবে ধান, সরিষার, যার নাম শস্য 18-29 কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওসর দিতে হবে। হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাউল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠায়। এ বিষয়ে ইসলাম কি বলে? যে না, এগুলো ঠিক নয়। ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক, ছেলে কেন? ছেলেটা ওখানে পাঠিয়েছেন, আপনার অপরাধ হয়েছে। জামিয়া সালাফিয়ার শিক্ষক আদায় করতে যায় না, জামিয়া সালাফিয়ার ছাত্র তো বহুদূরের কথা, শিক্ষক আদায় করতে যায় না। জামিয়া সালাফিয়া কোনো রসিদ বহি বাইরে ব্যবহার হয় না, বাইরে ব্যবহার হলে তার বিচার হবে। আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে, হিসাব রক্ষকের ঘরে ঢুকে। কেন এটা করছেন? ওখানে ছেলে দিয়েছেন কেন? ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন? ধর্মের নামে নোংরামি।
পিতা যদি বিড়ি খায় তাহলে ছেলের করণীয় কি? নিষেধ করবে সম্ভবপর। দাদির আগে বাবা মারা গেছে, নাতি দাদির জমির অংশ পাবে কি? জি না, নাতি দাদির জমি পাবে না। কি করতে হবে? দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, যেমন নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম। অনেক মসজিদে জামাত শেষ হলে ইমামের সাথে মুসাল্লিগণ ও জোরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বলে থাকেন। এটা কি হাদিস দ্বারা? আল্লাহু আকবার জোরেই বোঝা যায় যে আল্লাহু আকবার বলতে না, ব্যক্তিগত ব্যাপার, সবাই নিজে নিজে। সালাম ফিরা হয়েছে, সব শেষ, এখন যা হবে নিজে নিজে। শায়েখ আসসালামু আলাইকুম, আমি দিনদার মেয়ে বিবাহ করতে চাই। আপনাদের যদি দিনদার মেয়ের খোঁজ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা ওটা দেখো না কেন? এতদিন আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি টাকা দিয়ে, কিন্তু এখন শুনতেছি টাকা দিয়ে ফিতরা আদায় করা বৈধ নয়। বৈধ নয়, ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। দুনিয়ার লোক দিচ্ছে, যে কি করবেন? দুনিয়ার লোক তো একরকম চলছে, আপনি চলে না, আমি চলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফিতরা শস্যই দিব, কেউ যদি না নেই ফেলে দেব, নিজেরাই করবে। সমাজ তো শরীয়ত মেনে চলে না, ওর তো খালি আছে ফিতরা বন্টনের দিন সমাজ, আর কুরবানির গোশত বন্টনের দিন সমাজ আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, 2 চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে, এটা শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হবে। হাত থেকে গিলাস পড়ে গেল, কে আসবে, এই কথা বললে শিরক হবে। রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে, এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে গাড়ি শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয়। সুপারভাইজার শোনা, এখানে গাড়িতে আলো দিলে কেন? বসে বলেছে, বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? গাড়িতে আলো দিতে হবে। কে বলেছে? অবাক। শাহ মখদুম আলাইহিস সালামের পবিত্র ভূমি। এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহ? প্রতিদিন শিরক করছে সব সময়। বাংলাদেশের অফিস আদালত কোর্ট করাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিরকে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। আল্লাহ তুমি বাঁচাও। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি, তার 1 নম্বর বড় পাপ হলো শিরক। শিরক মহাপাপ। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তাখাযাল ইয়াহুদান নাসারা কুবুরাম মাসাজিদা, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে। কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সালাত হবে না, বিড়ালদহের মসজিদে সালাত হবে না। এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন লা তুসাল্লু আলাল কাবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লি বাইনাল কবরে, কবরের মাঝে সালাত আদায় করো না।
মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগেই বাতিল। এইসব মসজিদে সালাত হবে না। আল্লাহ রাসূল বলছেন, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ার নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা, এতে এই হাদিসগুলো দেওয়া আছে, একটা না। আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতিসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা। দেখেন, মনটা ছোট করে কোনো লাভ নেই। মাসে 30টা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না, আমি দুঃখিত। লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে। বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয়, যাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, আর আপনি 30 টাকা মূল্যায়ন করতে পারলেন না। আপনার 30 টাকা আমার কাছে 30 লক্ষ। কেননা আপনি 30 টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে। ওর পিছনে বহু মানুষ আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি। সেটা যেটাই নেন, নামাজের উপরে নেন, দোয়ার উপরে নেন, আদর্শ পরিবার নেন, আদর্শ নারী নেন। আর আমার দিনী বোন যারা, তাদেরকে একটা কথা বলি, বেগম রোকেয়া বই লিখেছে অবরোধবাসিনী, মানে মহিলারা হলো অবরোধবাসিনী। সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে, কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী মানে অবাক কথা, আমরা কেন অবরোধবাসিনী হব? যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে। আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল, সব হিন্দুদের মুশরিকদের লেখা। মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা, মিথ্যে কথা দিয়ে ভরা। কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লেখা আছে। যেটা বই পড়বেন সেটাই, যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা, সেটাই প্রতারণা। যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না। এই ছেলে, মনে নাই তোমার? মনে নাই? কি 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 মনে নাই বলেন তো, কি মনে নাই? হাতি শক্তিশালী প্রাণী। হাতি হলো সিংহ বনের রাজা, হাতি হলো সবার রাজা। তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে। ও ঠিক আছে, করে দিব। তো শিয়াল হাতিকে গিয়ে বলছে, হাতি মশাই, আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে, আপনার অপেক্ষা করছে সবাই। তাই? খুব ভালো কথা। কিভাবে যেতে হবে? আমি আগে আগে যাচ্ছি, দেখেন। তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে। তখন হাতি বলছে, তাহলে আমিও যাই ভাবে। হাতি যখন পানিতে নেমেছে তো কি হয়ে গেল? ডুবে গেল। এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে। এটা তুমি কি মনে করলে? এটা ধোঁকাবাজি, প্রতারণা। ওই লেখক অযোগ্য, ওর বাপ অযোগ্য, ওর জাতি অযোগ্য, ওর সবকিছু বাতিল। এই প্রতিষ্ঠানও বাতিল। এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না। প্রতারণা, ধোঁকা। জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে। আমরা নিজেরাই সব বই বের করছি, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি। জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই। আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া। আমি পরের বাক্য বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাইনি। বিচারের মাঠে আপনি ঠেকে যান, আমি এটা চাইনি। আপনি 10টা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়েছি। 23-24 তারিখে যাবেন, আমি যখন বলবো 10টা টাকা দিবেন, দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়ে শরিক আছি। প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে 50 থেকে 1 লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে। তো ওপর থেকে তো এটা নেমে আসে না। ফকির ফাকরা আপনি আমি এরকমই দিয়ে চলে। এখানে কোনো বৃত্তশালী নেই, সাধারণ মানুষদের জামিয়া সালাফে চলে। আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দোয়ার। সম্মিলিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমার উপদেশ মনে রাখবেন। এই ছেলে থামো। 5 ওয়াক্ত সালাত, 1, 2 মনে রাখতে হবে না, হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 2জন যেখানে বসে আছে সেখানে না বসা। এটা উপদেশ।
শিরক থেকে বাঁচতে হবে, তৃতীয় কথা। চতুর্থ কথা হলো 23-24 ডাঙ্গিপাড়ায় যেতে হবে। জোরালোভাবে অনুরোধ থাকছে, পুরুষ নারী সবাই যাবেন, আমি খুশি হব। 10টা টাকা হলো সহযোগিতা করবেন। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আর আপনাদের প্রিয় আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। এছাড়াও দেখেন তাওজিহুল কোরআন তাফসির আছে, ব্যতিক্রম তাফসির, অন্যান্য বইগুলি, দুয়ার বই আছে, কেন নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বানান জাহেলিয়াত, সমাধিকরণে মর্যাদা চাই, আদর্শ নারী আদর্শ পরিবার। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের শিরকের আলোচনা, অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের আলোচনা শেষ করছি। যদি টাকা না থাকে তো একটা পত্রিকা হাতে করে যাবেন, কেউ এমনি যাবেন না। মানে 30 টাকা যেন আপনার কাছে ভারী না হয়। পারলে সব বই নিয়ে যান, নাহলে একটা বই হাতে করে যাবেন, একটা পত্রিকা হাতে করে যাবেন। আপনার নিজস্ব পত্রিকা, এটা আপনাকে মনে করতে হবে। জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, পত্রিকা আপনার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করুন।